হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু তোমাদের আশীর্বাদে আর ভালোবাসায় অনেক ভালো আছি। আর আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের সবার ভালো লাগবে, তাই সবাইকে অনুরোধ করছি আমার পুরো ভিডিওটা দেখার। আর এখন বাজে সকাল 6টা। তো আজকে সকাল 6টা থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। সকালবেলা ঘুম থেকে উঠে আমি আগে কিন্তু নিজে ফ্রেশ হয়ে নিচ্ছি, তারপরে কাজকর্ম করব। যতক্ষণ নিজে ফ্রেশ না হব ততক্ষণ কোনো কাজকর্মই ভালো লাগে না। তো নিজে ফ্রেশ হয়ে তারপরে একটু নিজের স্কিনেরও তো যত্ন নিতে হবে, সংসারের সঙ্গে সঙ্গে তারপরে নিজের স্কিনের তো যত্ন নিতে হবে। তাই আমি একটু সকালবেলা ময়শ্চারাইজার মেখে নিলাম, তাহলে একটু স্কিনটা ভালো থাকে। সকালবেলা ফ্রেশ মুখ টুক ধুয়ে যদি একটু ময়শ্চারাইজার মেখে নেওয়া যায় তাহলে দেখবে স্কিনটা অনেক ভালো থাকে। তো তারপরে আমি এখন ঠাকুরটা জাগিয়ে নিচ্ছি, কারণ সকাল অনেকটাই হয়ে গেছে, 6টা 6:30 বেজে গেছে। তাই আগে নিজে ফ্রেশ হয়ে বাসি জামা কাপড় ছেড়ে তারপর ঠাকুরটা জাগিয়ে নিলাম। ঠাকুরটা জাগিয়ে ঠাকুর ঘরটা পরিষ্কার করে নেব। আর সকালবেলা ঘুম থেকে উঠেই যদি আগে ঠাকুরটা জাগিয়ে নিই তাহলে দেখবে ঘরটা অনেকটা ভালো লাগে আর মনটাও ভালো লাগে। তাই আমি বেশিরভাগ দিনই সকালবেলা ঘুম থেকে উঠেই নিজে ফ্রেশ হয়ে আগে ঠাকুরটা জাগিয়ে নিই, তারপরে আমি আমার কাজকর্ম শুরু করি। সকালবেলা ঠাকুরের নাম নিয়ে যদি ঘুম থেকে ওঠো না, সারা দিনটা কিন্তু সত্যিই ভালো যায়। আর বিশেষ করে যদি ঠাকুরের কাজকর্ম করে যদি দিনটা শুরু করা যায়, সত্যিই দিনটা খুবই ভালো যায়। তো ঠাকুর জাগিয়ে তারপরে আমি বাইরে এসে তুলসী মঞ্চটা ধুয়ে ফুল ফুটেছে গাছে, সেই ফুলগুলো একটু তুলে নিচ্ছি। আর এখন গরম পড়ে গেছে, গাছে তো ভালোই ফুল ফুটবে, কিন্তু আমার সাদা ফুল গাছে এখনও অল্প অল্প ফুল ফুটছে, কিন্তু জবা ফুল সারা বছরই কম বেশি হয়েছে। শীতে হয়েছে আর গরমে তো হবেই। তো গরমের দিনে কিন্তু দেখবে ফুলের চিন্তাতে কিন্তু ঘুম হয় না, মনে হয় এই বুঝি কেউ ফুল নিয়ে গেল, সেই টেনশনে আমার আরও তাড়াতাড়ি ঘুমটা ভেঙে যায় গরমের দিনে। আর তারপর ঘরে এসে দুজনের জন্য 2 কাপ চা করে নিলাম, আর সঙ্গে নিয়ে নিলাম 2টো বেকারি বিস্কুট। তো সকালবেলা টিফিনটা করে নিচ্ছি চা দিয়েই। তোমাদের দাদাভাইও আজকে অনেক সকাল সকাল উঠে গেছে, আর এখনও সোনামাকে তোলা হয়নি, ওকেও তুলবো। আর আজকে রবিবারের দিন, একটু ছুটির দিন, বাচ্চারা একটু ঘুমোতেই চায় বেশি। তো আমি সোনামাকে পরে তুলবো, আগে ভাবলাম এই জামা কাপড়গুলো একটু ভিজিয়ে রাখি, ভিজিয়ে রেখে তারপরে না হয় সোনামাকে তোলা যাবে। ততক্ষণ একটু জামা কাপড়টা ভিজলে একটু ময়লাটাও কাটবে ভালো, আর পরিষ্কারও হবে। তাই এগুলোকে ভিজিয়ে রাখছি। আর তারপরে এই যে সোনামাকে ঘুম থেকে উঠাতে চলে এলাম, কারণ সকাল সকাল ঘুম থেকে উঠানোর অভ্যাসটা করাই ভালো। এখন তো স্কুলে ভর্তি হয়েছে, পড়াশোনাও শুরু হয়ে গেছে, যত বেলা অবধি ঘুমাবে তত কিন্তু ওর অভ্যাসটা একদম খারাপ হয়ে যাবে। তাই আমি এখন ওকে সকাল সকাল একটু ঘুম থেকে তুলে দিই। আর গরম পড়ে গেছে, আগের মতো তো অত ঠান্ডা নেই যে ঠান্ডা লাগবে বা কুয়াশার ভয়, সেইটা তো আর নেই। এখন গরম পড়ে গেছে, তাই সোনামাকে প্রায় দিন সকাল সকালই উঠাচ্ছি এখন ঘুম থেকে। তো ঘুম থেকে উঠে আমি ওকে বলছি যে আজকে স্কুলে যেতে হবে, কিন্তু রবিবার যে সেইটা কিন্তু ওর মাথায় নেই। তো আমাকে বলছে না স্কুলে যাব না, মানে স্কুলে না যাওয়ার কত রকম বাহানা করবে, বলবে পেটে ব্যথা, গলা ব্যথা, অনেক রকম কথা বলবে ঘুম থেকে উঠে, যাতে আমি ওকে স্কুলে না পাঠাই। তো ওকে একটু আমি খেপিয়ে নিলাম যে আজকে স্কুল যেতে হবে, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো। তো সকালবেলা উঠেই তো আমার উপরে রেগে গেল সোনামা। তো ওকে একটু রাগিয়ে টাগিয়ে তারপর আমি একটু বিছানা তুলে নিলাম, আর তারপরে সোনামাকে একটু ফ্রেশ করিয়ে দেব। বাসি বিছানাটাও তোলা হয়ে গেল সব ঘরের, আগের ওগুলো তো তোলাই হয়ে গেছে, ও 2টো ঘরে, এই ঘরটা বাকি ছিল, তো এটাও তোলা হয়ে গেল। আর ঘরের বাসি বিছানা বেশিক্ষণ রাখলে না ভালো লাগে না, দেখতে দেখবে কেমন যেন একটা লাগে। তো সকাল সকাল বাসি বিছানা তারপর ঘর দোর যদি পরিষ্কার করা হয়ে যায় না, ঘরটার মুছে দেখবে একটা আলাদা রকমের ফিলিংস আসে। তো তারপর আমি এখন ঘরটাকে একটু ঝাড়ু দিয়ে নেব, বিছানা তো তোলা হয়েই গেল, ঘরটাকে ঝাড়ু দিয়ে নেব। আর চা করার আগে তো আমি রান্নাঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি, কারণ বাসি ঘরে কখনোই রান্না বান্না বসাতে নেই। হয় তুমি একটু মুছে নাও, না হলে একটু ঝাড়ু দিয়ে নাও, তাহলেই কিন্তু সকালবেলা হয়ে যায় শুধু একটু ঝাড়ু দিলেই। কারণ কখনোই বাসি রান্নাঘরে রান্না বান্না কিছুই করতে নেই, এতে কিন্তু মা লক্ষ্মী রেগে যায়। তাই সকালবেলা আমি কিন্তু আগে রান্নাঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি চা করার আগে। আর এই ঘরগুলো বাকি ছিল, ভাবলাম একেবারে বিছানা তুলে তারপর ঘরটা ঝাড়ু দেবো।
আর ঘরটার ঝাড়ু দেওয়ার পরে আমি যেই কাজগুলো করি, মানে ঘর মোছার আগে একটু ডাস্টিং করার কাজগুলো করে নিই, মানে ফার্নিচারগুলো একটু ভালো করে মুছে নিই, তাহলে দেখবে প্রত্যেক দিন ধুলোটা একটু কমে পড়ে। তাই আমি প্রত্যেক দিনই সকালবেলা ঘরটার ঝাড়ু দেওয়ার পরে ঘর মোছার আগে কিন্তু এই কাজগুলো করে নিই, ফার্নিচারগুলো ভালো করে মুছে পরিষ্কার করে নিই। আর এতটাই ধুলো হয়, প্রত্যেক দিনই কিন্তু মোছা হয় ফার্নিচারগুলো, তবুও যেন সকালবেলা মোছার পরেই বিকেলবেলা আবার দেখলেই মনে হবে যেন কত ধুলো পড়ে গেছে, কতদিন যেন মোছা হয় না। কিন্তু আমি কিন্তু প্রত্যেক দিনই এই কাজগুলো করে থাকি সকালবেলা। আর সকালবেলা যদি এই কাজগুলো না করি না, সারাদিনে আর সময় হয়ে ওঠে না, কারণ সংসারে তো আর একটা কাজ না, একটার পর একটা কাজ থেকেই যায়। তাই আমি এই কাজগুলোকে সকালবেলা রুটিনের মধ্যে ধরে রেখেছি, যে সকালবেলা ঘুম থেকে উঠেই ঘরটা ঝাড়ু দিয়ে ঘর মোছার আগে এই ফার্নিচারগুলো আমি একবার করে মুছে নেব, তাহলে সারাদিন আর চিন্তা থাকে না। আবার দু একদিন যেদিন একটু বেশি ধুলো পড়ে সেই দিন কিন্তু আমি আবার বিকেলবেলা একটু মুছে নিই। কোথা থেকে এত ধুলো আসে জানি না, শীতের দিনে অতটাও ধুলো হয়নি, যেই একটু গরম পড়া শুরু হয়ে গেছে আর জানলাগুলো খোলা থাকছে, জানলা দিয়ে সমস্ত ধুলোগুলো ঘরে ঢুকে যাচ্ছে, ফার্নিচারগুলো সমস্ত একদম সাদা হয়ে থাকে ধুলো পড়ে। যতই মুছি না কেন, মানে এই ধুলোর সঙ্গে আর পেরে উঠছি না। তো যাই হোক, তারপরে কিন্তু আমি বাসি ঘরটাও মুছে নিতে এলাম। আর আমি কিন্তু খাটের তলা প্রত্যেক দিনই মুছে নিই, কারণ আমি শুনেছি খাটের তলায় মানে অন্ধকার জায়গায় কিন্তু মা লক্ষ্মীর বাস হয়। তাই আমি যে খাটের তলাগুলো নিচে ঢুকতে না পারি সেগুলোকে এই যে ঘর মোছার ওই লাঠিটা দিয়ে একটু মুছে নিই। প্রত্যেক দিনই কিন্তু আমি খাটের তলা মুছে নিই। আর তারপরে এই বেসিনটাকেও একটু পরিষ্কার করে নেব, যেগুলো আমি প্রত্যেক দিনই করেই থাকি এই কাজগুলো। আর সাদা বেসিন সবসময় কিন্তু একটু পরিষ্কার করে রাখাই ভালো। প্রত্যেক দিন যদি এইভাবে আমরা একটু করে পরিষ্কার করে নিই না, তাহলে দেখবে আর বেসিনটা একটু নোংরা হবে না, নতুনের মতোই থাকবে সব সময়। আর আমাদের এত জলে আয়রন কি বলবো, পুরো সাদা হয়ে যায় একদম, যে কালো রঙের পাথরটা আছে ওটা একদম সাদা হয়ে যায় জলের আয়রনে। আর তারপরে দুপুরবেলার রান্না বান্নার ব্যবস্থা করতে চলে এলাম আমি। আজকে এনেছে খাসির মাংস, তো বলেছে আজকে খাসির মাংস আর পোলাও খাবে। তার জন্য এখন আমি মাংসটাকে একটু ভালো করে ধুয়ে নেব, ধুয়ে নুন হলুদ আর একটু তেল মেখে রেখে দেব। মশলাটা পরে মাখবো, আগে এটা আমি মেখে রেখে দিলাম একটু, যাতে মাংসটাতে একটু নুন ঢোকে, তাই আগে নুন তেল আর একটু হলুদ মেখে রেখে দিলাম। আর এখানে যে পোলাও করব তার জন্য গোবিন্দভোগ চালটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে তার মধ্যে একটু ঘি, আদা কুচি আর হলুদ দিয়ে এটাকেও মেখে রেখে দেব 30 মিনিটের মতো। একদম ভালো করে জল ঝরিয়ে নিয়েছি আর একদম হালকা হাতে এটাকে মেখে নেব ঘি, হলুদ আর আদা কুচি দিয়ে গোবিন্দভোগ চালটাকে মেখে রেখে দেবো ভালো করে। আর তারপরে মাংসের আলুগুলোকেও ভেজে নিচ্ছি। বেশি আলু দেবো না, মাংসেতে আলু দিলে না একদম টেস্টটা নষ্ট হয়ে যায়, তাই 4 জনের 4 পিস আলু দিলাম। আর এখানে কড়াইতে দিয়ে দিলাম তেজপাতা, গোটা গরম মশলা আর একটু গোটা জিরে দিয়ে এখন পেঁয়াজ কুচি আর কিছু গোটা রসুন দিয়ে এটাকে ভাজা ভাজা করে নেব। আর আমার ছেলে আর মেয়ে ওরা একটু খাসির মাংস হলে পোলাওটাই ভালো খায়, কিন্তু আমার আবার ফ্রাইড রাইসটাই বেশি ভালো লাগে যে কোনো মাংসের সঙ্গে। তো আমি বলেছিলাম ফ্রাইড রাইস খাবো, তো ছেলে বলছে না আগের দিন একবার খেয়েছি, আজকে পোলাও করো। তার জন্য একটু পোলাও করছি, এক বেলার মতো, রাত্রে তো আর কেউ খাবে না, রাত্রে তো আবার রুটি খাবে, তার জন্য এক বেলার মতো করলাম অল্প একটু চাল দিয়ে। আর এদিকে মশলাটাও করে নেব, রসুন আদা লঙ্কাটাও একটু মিক্সচারে পেস্ট করে নেব। ওদিকে পেঁয়াজটা ভাজা হতে হতে এদিকে আমার মশলাটাও হয়ে যাবে। ওদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আর এদিকে আমি মশলাটাও এখন মাংসের মধ্যে মেখে নেব, মাংসে
একটু আদা বাটা, লঙ্কা বাটা, রসুন বাটা আর জিরে বাটা, ধনে গুঁড়ো সমস্ত কিছু দিয়ে এখন মাংসটাকে ভালো করে মেখে নেব। আর খাসির মাংস বলো, যে মাংসই বলো, যত ম্যারিনেট করবে মানে যতটা মাখবে ততই টেস্ট হবে মাংস। আর এদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গেলো আর আমার ম্যারিনেট করা মাংসটাও দিয়ে দিলাম কড়াইতে। তারপর এখন আগুন কমিয়ে কমিয়ে ভালো ভালো করে কষিয়ে নেব মাংসটা। আর মাংসটা যতটা কষাবো ততই কিন্তু টেস্ট হবে। আর মাংস খেতে খেতে না একঘেয়ে হয়ে গেছে, আর ভালো লাগে না মাংস খেতে। তো যাই হোক, মাংসটাকে ভালো করে কষিয়ে এবার প্রেশার কুকারে দিয়ে দেবো। আর আমাদের বাড়িতে আবার খাসির মাংস প্রেশার কুকারে না দিলে ভালো খায় না। আর এদিকে আমি পোলাও করব, তার জন্য পোলাওয়ের চালটাকে একটু ঘি, তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তারপরে এই গোবিন্দভোগ চালটা ভালো করে একটু ভেজে নিলাম। ভেজে ফোটানো গরম জল দিয়ে দিলাম, মানে যতটা চাল দিয়েছি তার ডবল জল দিয়েছি। দিয়ে একটু ফুটিয়ে নিলাম। ফুটানোর পরে তারপরে কাজু কিশমিশগুলো ভেজে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম। আর পোলাওটা তো একটু মিষ্টি দিতেই হবে, তাই মিষ্টি দিয়ে দেখো আমার পোলাও হয়ে গেছে। আর তারপরে স্নান পুজো করে নিলাম। ওদিকে রান্না বান্না সংসারের কাজ সমস্ত কিছু আমার কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখন স্নান পুজোটা দিলেই সমস্ত কাজ শেষ আজকের মতো। আর সকালবেলা পুজোটা দিয়ে নিলে ভালো হতো, কিন্তু আজকে আর সময় হলো না, রান্নাটা আগে করে নিলাম। আর তারপরে দুপুরবেলা খেতেও বসে গেছি আমরা সবাই। দেখো পোলাও আর খাসির মাংস, আর কোনো কিছুই নেই, প্লেন একদম। আর খাওয়া দাওয়া শেষে তারপর ছাদে গিয়ে জামা কাপড়গুলো নিয়ে আসলাম। আর এখন তাড়াতাড়ি জামা কাপড়গুলো শুকিয়ে যায়, আর শীতের দিনের মতো অত বারবার উল্টে পাল্টে দিতে হয় না, একবার দিলেই কিন্তু একদম শুকিয়ে যায়। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, সুন্দর কমেন্টস করো। আর নতুন বন্ধুরা তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো আজকের মতো টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।